একটা মিথ্যে, একটা অপরাধ, সেটা যত গভীরেই পুঁতে দেওয়া হোক না কেন, একদিন না একদিন সেটা মাটির তলা থেকে বেরিয়ে অপরাধীর মুখোশ খুলে দেয়। ক্রাইম নেভার পেজ। আজকের এই ঘটনাটি সাম্প্রতিককালের, সারা দেশের মনে ঘটনাটি এখনো তাজা। আমরা নাট্য রূপান্তরের সুবিধার জন্য ঘটনাস্থল আর চরিত্রের নাম বদলেছি। Hello friends, welcome to yet another episode of Dil Se Bol. दिल खोल के बोल। Dil Se Bol, Dil Khol ke bole আজ আসছে সুরাট, গুজরাট থেকে শ্রুতি আর জগদীশ। দর্শক বন্ধুরা, জোরে হাততালি দিয়ে শ্রুতি আর জগদীশকে স্বাগত করুন। ওয়েলকাম শ্রুতি, ওয়েলকাম জগদীশ টু আওয়ার শো। তো শ্রুতি আর জগদীশ, তোমাদের গল্পটা বলো। আমরা 3 বছর আগে পালিয়ে বিয়ে করেছি। আর এখন তোমাদের 1 বছরের বাচ্চাও আছে। এই 3 বছরের মধ্যে কি বাড়ির সাথে কোনো কন্ট্যাক্ট হয়েছে বা তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছো? না। ইচ্ছে তো করেছে না? হ্যাঁ, ইচ্ছে তো হয়। ওনাদের আশীর্বাদ তো আমাদের খুবই প্রয়োজন। ওনাদের ছাড়া একদম খালি খালি লাগে। শ্রুতি আর জগদীশ, তোমরা দুজন 3 বছর ধরে নিজেদের মা বাবার সঙ্গে দেখা করতে পারোনি। তাই আমরা ভাবলাম যদি আজই দেখা করিয়ে দেওয়া যায় তাদের সাথে। দুপক্ষ এখনো জানে না যে আজ তারা মুখোমুখি হতে চলেছে। আমাদের তরফ থেকে এটা একটা প্রচেষ্টা যে আমরা দুই পক্ষের মধ্যে বোঝাপড়া করিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এটা একটা সুযোগ নিজের কাছের লোকেদের কাছে নিজের মনের কথা খুলে বলার। কিরে, তোরা ভেবেছিস আজ রবিবার আমি বাড়িতে থাকবো আর তোরা এখানে কাজটা ছেড়ে দিয়ে মজা করবি? কে? হ্যাঁ, কিরে জাভেদ, এটা তো শুক্রবার ডেলিভারি হওয়ার কথা ছিল, আর তুই এখন এটাই রেক্সিন লাগাচ্ছিস? কিন্তু রেক্সিন তো কালকেই এসেছে, পরশু অবধি মাল ডেলিভার হয়ে যাবে। দেখ জাভেদ, এটা যদি কাল ডেলিভারি না হয় না, তাহলে পরশু এসে তুই তোর শেষ মাইনেটা নিয়ে যাবি, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, যেটা তোর মাইনে সেটার অর্ধেক তোকে দেব। মুখের দিকে কি দেখছিস? যা তাড়াতাড়ি কাজ কর, চল। আর তোমরাও যে যার নিজের কাজে লেগে যাও ফটাফট, সময় মতো ডেলিভারি করতে পারে না সব। সরি মাধববাবু, আসলে ওই বউ একটু মন্দিরে নিয়ে গেছিল তাই দেরি হয়ে গেল। তোর এই রোজ রোজ দেরি করে আসাতে না আমার অনেক লোকসান হয়ে যাচ্ছে, আর রোববার দিনও আমাকে এসে এদিকটা সামাল দিতে হচ্ছে। সব কটা এখানে ফাঁকিবাজ। আপনি টেনশন নেবেন না স্যার, আপনি বাড়ি যান, আমি দেখছি এদেরকে। ধর। পেপার মনে আছে তো? টাইম মতো চলে এসো। আমি ভাবছি টাইমের আগেই পৌঁছে যাব, একসাথে চাটা খাবো, তারপর তোমাকে কলেজ ছেড়ে দেবো, ঠিক আছে? কি তাই তো? ঠিক আছে। তাহলে কাল ফিল্ম দেখতে যাচ্ছি তো? একদম। বাই। সকালে ফোন করো। হ্যাঁ ঠিক আছে। বাবা, ও তো আমার শুধু ড্রপ করে, বাড়ি থেকে কলেজ আর কলেজ থেকে বাড়ি, ব্যাস, আর কিচ্ছু না। তুই আমাকে অতটা বোকা ভাবিস না। হাহা হি হি, সব দেখেছি। গেটের বাইরেই তো সব হচ্ছিল, তাই না? হ্যাঁ, কি চলছে তোদের দুজনের মধ্যে? কিচ্ছু না বাবা। কিছু না? হ্যাঁ শিলা, তুমি বলো, কি এসব? আমাদের মেয়ে আর এই 3rd ক্লাস অটো ড্রাইভারের মধ্যে কি চলছে? না মানে হয়েছে কি? কি হয়েছে? কি করে আর কবে থেকে? দেখো শিলা, ভালো মুখে জিজ্ঞেস করছি, বলে দাও, নাহলে তুমি জানো আমি কি করতে পারি। না না, আমারও 2-1বার ডাউট হয়েছিল, আমি ওকে ওয়ার্নিং দিয়েছিলাম। রমেশ খুব ভালো ছেলে। মা, তোর বাবা ওর ভালোটা দেখবে না, শুধু দেখবে ও কি কাজ করে। আর একজন অটো ড্রাইভারের সঙ্গে। মা, ওর নাম রমেশ। ঠিক আছে রমেশ,
কিন্তু তোর বাবা তোর বিয়ে রমেশের সাথে দেবে না। মা, বাবা যদি বিয়ে না দেয় তাহলে কি আমাদের বিয়ে হতে পারে না? দেখ বৈভবী, তুই কিন্তু উল্টোপাল্টা কিছু করবি না, তোর বাবা রেগে আগুন হয়ে যাবে। সে তো যদি ডালে নুনও কম হয় না তাহলেও বাবা রেগে আগুন হয়ে যায়। জীবনে একদিনও এমন গেছে যেদিন বাবা তোমায় গালমন্দ করেনি? দেখ বৈভবী, আমার জীবনটা তো অন্ধকারেই কেটে গেছে। ভরসা তো তুই একাই, যেই অন্ধকারে আলোর দিশা। আর আমি তোকে দুঃখী দেখতে চাই না। কিন্তু মা, রমেশকে ছাড়া আমি সত্যিই দুঃখে থাকবো। ওর সঙ্গে থাকলে আরো বেশি দুঃখ পাবি। আমি জানি তোর বাবাকে। খুব হয়েছে কলেজ যাওয়া, ওখানে ভালো কিছু শেখার বদলে এসব উল্টোপাল্টা জিনিস শিখছে। আজ থেকে ওর ঘরের বাইরে পা রাখা বন্ধ। শিলা, একে বুঝিয়ে দাও। বৈভবী, মা, বাবার কি মনে হয় আমাকে এভাবেই সারা জীবন এখানে বন্দি করে রাখবে? একটা সুযোগ পেলে আমি পালিয়ে যাব না? পালিয়ে কোথায় যাবি তুই? তোর বাবা ঠিক খুঁজে নিয়ে আসবে, বন্দি করে রাখবে তোকে। তোর বাবা কেমন জানিস তো? মা, সত্যি কথা বলবো, আমার মনে হয় না যে আমি বাবাকে জানি। আমি শুধু বাবার একটাই রূপ দেখেছি, যেটা আমার একদম পছন্দ নয়। আর অন্য কোনো রূপ আছে কি না আমি জানি না। আমার কাছে বাবার অর্থ হলো ভয়। আমি আর ভয়কে ভয় পাই না। একটু অন্তত ভয় কর, অন্তত তোর নিজের বাবাকে। না হলে ও এমন কিছু করবে। কি জোর করে আমার বিয়ে দিয়ে দেবে তো? সে তো কিছুই নয়। তোর বাবা তো... বাবা কি কি করবে বাবা? বলো না মা। একটা ব্যাপার আছে যা বহু বছর আমি গোপন করে রেখেছি। ভাবতে পারিনি কোনোদিন তোকে বলবো। ব্যাপার? কি ব্যাপার? তুমি কি বলছো মা? বলো আমাকে। শুনতে পারবি? তুমি আমার থেকে কি লুকোচ্ছ মা? বলো আমায়, বলো। একজন কঠোর বাবা আর বিদ্রোহের সম্মুখে দাঁড়িয়ে থাকা এক যুবতী মেয়ে এমন একজন ছেলেকে ভালোবাসতে শুরু করে যাকে তার বাবা কোনোদিনও স্বীকার করবেন না। অন্যদিকে মেয়েটির মা নিজের মধ্যে একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছিলেন। এই রহস্য জানার পর 20 বছরের মেয়েটি কিভাবে রিয়্যাক্ট করত, এই রহস্য তার বাবার এমন এক ভয়ঙ্কর রূপকে সামনে আনতে চলেছিল যার ফলে তার জীবনে আমূল পরিবর্তন করতে পারে। এই রহস্য বৈভবীর জন্য সাবধানবাণী ছিল যে তার এবং অটোরিকশা চালক রমেশের প্রেম কাহিনীতে রক্তক্ষয়ের এক সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো, বৈভবী এই রহস্য জানার পরে আত্মসমর্পণ করবে নাকি জোর গলায় বিদ্রোহ করবে? বাবা। আরে তুই বাইরে কি করে এলি? হ্যাঁ, কে দরজা খুলে দিয়েছে? শিলা! বাবা, আমাকে ক্ষমা করে দাও। কাল আমার লাস্ট পেপার, সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম। বাবা, আমি হাত জোড় করছি বাবা, প্লিজ আমাকে এক্সাম দিতে যেতে দাও। আমি প্রমিস করছি আমি এরকম কিচ্ছু করব না যাতে তোমাকে আমাকে আবার বকতে হয়। প্লিজ বাবা। ঠিক আছে, কিন্তু তুই একটা কথা মনে রাখিস, আমায় লুকিয়ে কোনো কিছু করার চেষ্টা করবি না। কারণ বেঈমানি আমি পছন্দ করি না, বিশেষ করে কেউ যদি নিজের লোক হয়। বুঝে গেছি বাবা, আমি কোনো বেঈমানি করব না। ঠিক আছে, যা পরীক্ষাটা দিয়ে আয়। থ্যাংক ইউ বাবা।
দেখো, আমি তোমার ব্যাপারে খুব সিরিয়াস। আমি তোমায় সব সময় জন্য পেতে চাই, ব্যাস। তাহলে আমাদের দুজনকে আজই পালাতে হবে আর কোথাও গিয়ে বিয়ে করে নিতে হবে, কারণ যদি তোমাদের বাড়িতে যাই আমার বাবা সব বরবাদ করে দেবে। হাতের মোয়া নাকি? সব বরবাদ করবেন কি করে? করে দেবে রমেশ, করে দেবে। তুমি আমার বাবাকে চেনো না। মা আমাকে যা যা বলল শুনে আমার গা শিউরে উঠেছিল। আমার বাবা খুব খারাপ লোক, এত খারাপ যে তুমি ভাবতেও পারবে না। বাবা হ্যাঁ, কি করেছে বাবা? উনি যাই করুক, আমায় কি করতে হবে সেটা আমি জানি। আমরা এখান থেকে পুনা চলে যাব, সেখানে গিয়ে বিয়ে করব। ওখানে আমার এক বন্ধু আছে যে আমাদের ওখানে সাহায্য করবে। আর তুমি তোমার কলেজ চালু রেখো, আমি কোনো একটা কাজ নিশ্চয়ই খুঁজে নেব। এবার তাড়াতাড়ি নিজের চাটা খাও আর বিন্দাস গিয়ে এক্সামটা লেখো। আর তারপর আমাদের নতুন জীবনের মিটার ডাউন। টিং। ফোন বন্ধ? কি বলছিস কি তুই? স্যার আমি কলেজে গেলাম তো বললো যে পরীক্ষা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তখন আমি দিদির ফোনে ট্রাই করলাম, বন্ধ আছে। আর ওই অটো রিক্সাওয়ালাটা, অটোরিকশাওয়ালা, ওর কি হয়েছে? ওর ফোনটাও বন্ধ বলছে। আর ওর ওই অটোরিকশা? অটোটাও মালিককে ফিরিয়ে দিয়েছে আর বলেছে যে কাজ ছেড়ে যাচ্ছি। স্যার কিছু তো গন্ডগোল আছে। এই বেরিয়ে আয়। আমরা সত্যি কিছু জানি না সাহেব, জানি না রমেশ কোথায় আছে। আমাদের কিছু না জানিয়েই জানি না রমেশ কোথায় চলে গেছে। কান খুলে শুনে রাখ, আমি আমার মেয়েকে তো ছাড়বো না। এবার বুঝে নে তোর ছেলের সাথে আমি কি কি করতে পারি। কিন্তু হ্যাঁ, যদি তুই মিথ্যে বলিস কিংবা ওদের সাহায্য করতে বা লুকিয়ে রাখতে চেষ্টা করিস, তাহলে তোরও সেই হাল হবে যা তোর ছেলে রমেশের আমি করব। আমি কিচ্ছু জানি না, যাও বলেছে তার বাইরে আর কিচ্ছু জানি না। আমার মাথা গরম করিস না শিলা, সত্যি কথা বল। তোর সাহায্য ছাড়া আমার মেয়ে ওই 2 পয়সার ড্রাইভারের সাথে পালাতে পারে না। বল, আমার মেয়ে আর ওই রমেশ কোথায় গেছে? আমি কি করে জানবো? ভগবানের দিব্যি, আমি কিচ্ছু জানি না। একটা কথা তোকে বারবার বোঝাতে হবে তাই না? হ্যাঁ, জানিস তো আমাকে। ওদের দুজনকে কিছু করো না, ভগবানের দিব্যি। কেন করব না? কেন করব না? হ্যাঁ, আরে ওই দুজন আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। এখন তোর ভগবানও ওদেরকে বাঁচাতে পারবে না। যা, তুই আয় আমার সাথে। ভাই রমেশ আর বৈভবী, আমাদের বাড়িটা ছোট কিন্তু মনটা ভীষণ বড়। যতদিন পারবো তোমাদের দেখাশোনা আমরা করব। আরে কুমার, শুধু 2-1 সপ্তাহের ব্যাপার। নতুন কোনো একটা কাজ পেয়ে গেলেই আমরা একটা নতুন বাড়ি নিয়ে নেব। আমরা যখন নতুন বিয়ে করেছিলাম তখন আমরাও নতুন ঘর খুঁজছিলাম। পরে সব ঠিক হয়ে গেল, তোমাদেরও ঠিক হয়ে যাবে। একটা ব্যাপার আছে। ব্যাপার? কি ব্যাপার? শুনতে পারবি? তুমি আমার থেকে কি লুকোচ্ছ মা? বৈভবীর মা শিলাদেবী এমন কিছু জানতেন যার কারণে ওনার বৈভবীর প্রাণের জন্য আশঙ্কা হচ্ছিল। শিলাদেবী এই কথাটা বৈভবীকে জানিয়েছিলেন, আর বৈভবী এই কথা শুনে ভয় পাওয়া সত্ত্বেও বিদ্রোহ করার সাহস দেখিয়েছিল। আর এখন ও নিজের স্বামী রমেশের সঙ্গে পুনেতে অজ্ঞাতবাস জীবন কাটাচ্ছে। কিন্তু কতদিন?
মাধববাবু, আমি কুমুদ বলছি, কুমুদ মাপশেখার। হ্যাঁ কুমুদ দেবী, নমস্কার। গণেশের কোনো খবর? না, এখনো পাইনি। যদি খবর পেতাম আপনাকেই আমি সবচাইতে আগে জানাতাম। আমি কিছু বুঝতে পারছি না। সুনিতা আর গণেশেরও কোনো খবর নেই, আর ওনারও কোনো খোঁজ নেই। আমি তো এটা মানতেই পারছি না যে উনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন। ধৈর্য রাখুন আপনি। ও শুধু আপনার স্বামীই নন, আমার বন্ধুও বটে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ও আমাদেরকে ছেড়ে এরমভাবে হঠাৎ করে চলে যাবে। কিন্তু খোঁজ যখন পাওয়া যাচ্ছে না, তখন আর কি করা যেতে পারে? কিন্তু আপনি চিন্তা করবেন না, ঠিক যে মুহূর্তে আমি আপনার স্বামী বা আপনার মেয়ের সম্পর্কে জানতে পারবো, আমি আপনাকে ফোন করে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে বন্ধুত্ব হলো, রাতের শিফট দেওয়ার জন্য রেডি। আচ্ছা, কবে থেকে শুরু করছিস? এই বেশ 2-4 দিনের মধ্যেই। রমেশ, এই দুদিনে তুমি পুনে শহরটা ভালো করে ঘুরে নিও, বুঝে নিও, যাতে ট্যাক্সি চালাতে তোমার কোনো অসুবিধা না হয়। কাল সকাল থেকে পুনা দর্শন শুরু। আর হ্যাঁ, বৈভবীকে কিন্তু সঙ্গে নিয়ে যাবে, বেচারি সবসময় মন খারাপ করে থাকে। এমা, না না, এরকম কোনো ব্যাপার নয়, ওই একটু অন্য চিন্তা করছিলাম। শোনো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। সারাক্ষণ মনমরা হয়ে থাকো কেন গো? না, এরকম কোনো ব্যাপার নয়। নাকি বিয়ের 1 মাসের মধ্যে বিরক্তি লেগে গেছে? এরকম কখনো বলো না রমেশ। তুমি তো আছো মায়ের পরে, যে আমার খেয়াল রাখে। কিন্তু তাও তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। তোমার মা কিছু বলেছে না বাবার ব্যাপারে? আর সে রহস্য এখনো বলনি তুমি আমাকে। আমার ওপর ভরসা নেই নাকি? একটা ব্যাপার আছে। ব্যাপার? শুনতে পারবি? তুমি আমার থেকে কি লুকোচ্ছ মা? তোমার মার কথা মনে পড়ে না খুব? আমারও খুব মনে পড়ে মা বাবার কথা। রমেশ, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। একবার ফিরে গিয়ে দেখাই যাক না, হয়তো তোমার বাবার মন পাল্টেও যেতে পারে। কোনো চান্সই নেই, কারণ মন তো তার পাল্টায় যার মন থাকে। বাবার তো মন বলে কোনো বস্তুই নেই। কি হয়েছে বৈভবী? বিষ। এই বিষের পুরো কাহিনীটা বলো আমাকে, এক্ষুনি বলো। দেখ ভাই, নিজের মা বাবাকে কে দুঃখী করতে চায় বল? কিন্তু তোর মা বাবাকে খুশি করার চক্করে কোথাও যদি বৈভবীর বাবা তোদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু বুঝে নে, কোথাও তোদের স্টোরি শুরু হওয়ার আগেই দি এন্ড না হয়ে যায়। বুঝতে পারছি ভাই, কিন্তু বৈভবীর তার মার কথা খুব মনে পড়ে। আমি দেখতে পারি না এসব। ওকে একটু টাইম দে। আরে এই ব্যাপারটা হচ্ছে সবে বিয়ের 1 মাস হয়েছে, হ্যাঁ? 4-6 মাস আরও যেতে দে, একটু টাইম দে, তারপর দেখ, হতে পারে ওর বাবার রাগ হয়তো একটু কমে গেল। কে জানে এখন কি হবে। আমি তো ফিল্মে দেখেছি যে পালিয়ে যাওয়া দম্পতিদের আপন করে নেয়, ক্ষমা করে দেয়, কিন্তু আমাদের যে কি হবে ভগবান জানে। শুনুন, একটু কথা বলা যাবে? আমি কিছু বুঝতে পারছি না, জানি না কি করব। একবার চেষ্টা করে তো দেখ, দেখ না কি হয়। আমরা ওনাদেরকে জানতেই দেবো না তোমরা কোথায় আছো। আমাদের বিশ্বাস করুন, এখনো অবধি আমাদের সাথে যারাই এসেছে ওদের সবার গল্পের হ্যাপি এন্ডিংই হয়েছে। দিল সে বল, দিল খোলকে বল এমনিতেই নাম্বার 1 শো নয়। আসিফ, হ্যাঁ, পুনেতে কাপল পেয়েছি। কনফার্মড? হ্যাঁ, ক্যামেরায় আসবে? পাক্কা আসবে। বস। মেয়ের মা বাবার ঠিকানা রয়েছে, নায়গাঁওতে থাকে। ছেলের বাবা মা রাজি। ওনারা কি স্টুডিওতে আসবেন? ক্যামেরার সামনে আসবেন? আমি ওদেরকে রাজি করিয়ে নেব। আচ্ছা, তুমি রমেশ আর বৈভবীকে এটা বলনি তো যে অন ক্যামেরা মা বাবার সাথে মিটিং হবে? আরে না বস, এটুকু তো কাজ পারি আমি। দ্যাটস গুড। তো উই শুট অন স্যাটারডে, সমস্ত তৈরি করে দিস। আমাদের একটা স্টোরি শর্ট আছে। ওকে, সো লেটস গেট রোলিং। শিওর। কুল। এই
যে দাদা শুনছেন, বলুন। মাধব বাবুকে কোথায় পাবো? আগে উনি ওই ভেতরে কেবিনে। কোন দিকে? এখান দিয়ে যান। ধন্যবাদ। ধন্যবাদ। দিল সে বল, দিল খোলকে বল। আমার মেয়ে কোথায়? আমাদের শোয়ের কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী আমরা আপনাকে এটা বলতে পারবো না যে আপনার মেয়ে এখন কোথায় আছে। কিন্তু হ্যাঁ স্যার, যদি আপনি আমাদের শোয়ে আসেন তাহলে আপনার মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন। দেখুন মাধববাবু, আমরা যে শোটা করি সেই শোয়ের একমাত্র উদ্দেশ্য হলো পালিয়ে যাওয়া কাপলদের পরিবারের সঙ্গে দেখা করানো আর অবশেষে সবাইকে খুশি করা। তুমি বৈভবীকে ক্ষমা করে দেবে তো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দাঁড়াও, দেখা তো হোক। আমরা টিভি প্রোগ্রামে যাচ্ছি শনিবার দিন আন্ধেরিতে, তখন দেখা যাবে। কিন্তু হ্যাঁ, ততদিন চুপচাপ থাকবে, বুঝতে পেরেছো তো? বৈভবী আর রমেশ একটি টেলিভিশন রিয়েলিটি শোয়ের সেটে যাচ্ছিল। এখন প্রশ্নটা হলো যে এই টেলিভিশন শোয়ের মঞ্চ একজন কঠোর পিতা আর বিদ্রোহী মেয়ের মধ্যে মিটমাট করতে চলেছে কি, নাকি এই মঞ্চই মেয়ের মধ্যে সমস্ত ভয় দূর করে তাকে আরো সাহস যোগাতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই, যার নাম দিল সে বল দিল খোলকে বলে। আজ স্বাগত জানাই বৈভবী আর রমেশকে, যারা মুম্বাই থেকে এখানে এসেছে। এই দুজন সম্প্রতি একে অপরের ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করেছে। তো ফ্রেন্ডস, প্লিজ ওয়েলকাম বৈভবী আর রমেশ। ওয়েলকাম বৈভবী, ওয়েলকাম রমেশ, প্লিজ হ্যাভ আ সিট। তাহলে বৈভবী আর রমেশ, তোমরা দুজনে শকড হবে না ভয় পাবে, না তোমরা খুশি হবে যদি আমরা বৈভবীর মা বাবাকে এখন এই মুহূর্তে তোমাদের সামনে নিয়ে আসি? মানে আমার মা আসছে? হ্যাঁ বৈভবী, এবং তোমার বাবাও। ওনারা আজ এখানে আসছেন এটা জেনেও আমাদের এই শোতে নিজের পালিয়ে যাওয়া মেয়ের সাথে আরো একবার দেখা করতে। মা, মা কেমন আছো? তুই কেমন আছিস মা? ওয়েলকাম শিলা দেবী, ওয়েলকাম মাধব বাবু, প্লিজ হ্যাভ আ সিট। মাধব বাবু, যখন আপনার মেয়ে একজন অটো ড্রাইভারকে ভালোবেসে ফেলল, তখন ওদের উপর আপনি খুব রেগে গিয়েছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি। এরপর বৈভবী ঘর থেকে পালালো, রমেশকে বিয়ে করলো, আর এখন ওর সাথে খুব সুখে আছে। তো আপনার মনে হয় না ওদেরকে এখন আপন করে নেওয়া উচিত? এই দুজনের খুশির জন্য এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত? আমি আমার মেয়েকে ক্ষমা করতে রাজি আছি। মাধব বাবু, বৈভবী এখন রমেশের স্ত্রী। রমেশকে ছাড়া বৈভবী অসম্পূর্ণ। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে আপনি বৈভবীর সঙ্গে সঙ্গে রমেশকেও ক্ষমা করে দিচ্ছেন? আমার এতে কিচ্ছু যায় আসে না যে উনি আমাদের আপন করুন বা না করুন। আমার কাছে আমার মাই সবকিছু। আর তাছাড়া বাবার ওই বাড়িতে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমার তো এনাকে বাবা বলতেই লজ্জা হয়। চুপ কর, তোর এত সাহস! তুই আমায় অপমান করছিস। আমি সবকিছু মেনে নিয়ে তোকে ক্ষমা করতে চাইছি, আর তুই আমায় ছোট করছিস। হ্যাঁ মাধব বাবু, প্লিজ শান্ত হন, প্লিজ। দারুণ মশলা আছে ভাই, একটা কাজ কর, প্রিয়াঙ্কাকে বল আগুনে আর একটু ঘি ঢালতে। প্রিয়াঙ্কা চালু রাখো, আরো বাড়িয়ে দাও। প্রিয়াঙ্কা, আমি 2 মাস ধরে খুব চিন্তায় ছিলাম। বিশেষ করে আমার মায়ের কথা খুব মনে হতো। আমি শুধু মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।
কারণ আমার ভয় ছিল যে বাবা আমার নয় বরং আমার মায়ের ক্ষতি করতে পারে, কারণ ইনি সব কিছু করতে পারেন। ইনি একজন ক্রিমিনাল। নিজের মুখে লাগাম দে বলছি, অনেক হয়েছে। প্রিয়াঙ্কা, আমি সত্যি বলছি, আমার বাবা একজন খুনি। উনি তিনটে খুন করেছেন, আর ওই 3টে লাশই আমাদের গ্রামের বাড়ির পেছনের বাগানে পুঁতে রাখা আছে। বৈভবী, এ তুমি কি বলছো? কোথাও রাগের মাথায় তুমি মন গড়া কাহিনী বলছো না তো? না প্রিয়াঙ্কা, আমি একদম সত্যি বলছি। এতদিন ধরে লুকিয়ে রাখা কথাটা আমি সবার সামনে আনতে চেয়েছিলাম, আর আমি আরো একবার বলছি যে আমার বাবা একজন খুনি, একজন ক্রিমিনাল। নিকুচি করেছে তোমাদের প্রোগ্রামের। তোমরা সবাই মিলে আমাকে এখানে অপমান করার জন্য ডেকে এনেছো। যথেষ্ট হয়েছে, আমি আর থাকবো না। চলে এসো। শোনো না, বৈভবী, চুপ করো, চুপ করো, চুপ করো। হ্যালো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা এনার্জিটা ডুবতে দিস না, হাই রাখিস। আর যতটা সম্ভব মশলা বার করে দিস। আমরা পুলিশকে পরে খবর করছি। ওকে, কন্টিনিউ। গুড ওয়ার্ক। একটা টিভি রিয়েলিটি শোয়ের শুটিংয়ের সময় বৈভবী প্রচণ্ডভাবে ভেঙে পড়ে টিভি ক্যামেরার সামনে। এরকম একটা পরিস্থিতিতে সারা পৃথিবীর সামনে বৈভবী প্রকাশ করে যে তার বাবা একজন খুনি। উনি তিনজন লোককে খুন করেছেন। এই 3টে খুনের ব্যাপারে কেউ জানতো না। আর এইভাবে মুখোশ খুলে যাওয়ার ফলে মাধব ঘোরপাড়ে হতচকিত হয়ে পড়ে। কি বলেছিস? কি বলেছিস তুই? আমি শুধু এটুকু বলেছি, এটুকু বলেছি। কতটা কতটা বলেছিস? বৈভবী, তুমি যা কিছু জানো আমাদেরকে বলো। তুমি কবে জানতে পারলে যে তোমার বাবা এটা করেছে? স্যার, 1 মাস আগে। কিভাবে? মা বলেছে। একটা ব্যাপার আছে। কি ব্যাপার? শুনতে পারবি? তুমি আমার থেকে কি লুকোচ্ছ মা? বলো আমায়, বলো। 4 বছর আগে মনে আছে যখন তুই 2 বছরের জন্য ঠাকুমার বাড়ি গিয়েছিলি? যখন আমি 9-10-এ পড়তাম, 2007-2008-এ। হ্যাঁ, তখন তোর বাবা 3 জনকে মেরে ফেলেছিল। মা, তুমি কি বলছো? এই তৃতীয়বার ও বাড়ির পিছনে কবর খোঁড়াচ্ছিল। প্রথম 2বার যখন গর্ত খুঁড়িয়েছিল তখন আমি জিজ্ঞেস করেছিলাম, বলছিলাম কি বাড়ির পিছন দিকে কি হচ্ছে? তোর সেসবে কোনো দরকার নেই। তুই তোর চোখ কান বন্ধ করে রাখ, বুঝতে পেরেছিস? তরকারি দে একটু। তৃতীয়বার যখন খোঁড়া হচ্ছিল তখন আমি সত্যিটা জানতে পারি, গর্ত কেন খোঁড়া হচ্ছিল আর তোর বাবা কি করেছিল। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এ নাও পয়সা ধরো, ফটো এখান থেকে।
বৈভবী, তোর বাবা আগে তোকে মেরে ফেলবে আর তারপর রমেশকে। মা, যে তিনজনকে বাবা খুন করেছে তারা কারা ছিল? বৈভবী, সেই লোকগুলো কারা? ওই তিনজন লোক যাদেরকে তোমার বাবা মেরে ফেলেছে, তুমি তাদেরকে চেনো? না স্যার, আমি এই লোকগুলোকে চিনি না, মা চেনেন। আমি শুধু এইটুকুই জানি যে আমাদের বাড়ির পেছনে ওই তিনজন লোককে মেরে পুঁতে রাখা হয়েছে। বৈভবীর মা তাকে তার বাবার আসল রূপটা দেখিয়েছিলেন। তার মা শিলা দেবী খুব ভালো করে জানতেন যে ওই তিনজন কারা ছিলেন যাদের ওনার স্বামী মাধব প্রাণে মেরে ফেলেছিলেন। টিভি রিয়েলিটি শোয়ের শুটিংয়ের সময় 20 বছরের বৈভবী এই মারাত্মক রহস্যটি প্রকাশ করে সারা পৃথিবীর সামনে। একটি ট্রিপল মার্ডার যেটা 4 বছর আগে হয়েছিল, একটা অপরাধের রহস্য যা মাটির নিচে চাপা ছিল, যাকে একদিন না একদিন কোনো না কোনোভাবে প্রকাশ পেতেই হতো।